আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে হচ্ছে কি ষষ্ঠ শ্রেণীর সংখ্যা রেখার যোগ। সংখ্যা রেখার যোগ। সংখ্যা রেখার যোগ করার আগে আমাদের থেকে বুঝতে হবে সংখ্যা রেখাটা কি। সংখ্যা রেখাটা কি? তাহলে দেখেন সবাই একটু খেয়াল করবেন। আমি এখানে একটা কি রাখি আছি রেখা। এটার নাম কি? রেখা। এটার নাম কি? এটার নাম হচ্ছে কি? রেখা। এবং এটা হচ্ছে একটা রেখা এবং এটার মধ্যে যখন আমি কি করব, এটা নির্দিষ্ট সংখ্যা দিব, তো এটা শূন্য সেখানে একটা কি সংখ্যা বসাবো এরকম করে। এটা যখন আমি এখানে সংখ্যা বসাইছিলাম, তাহলে এটা এখন সংখ্যা বসানোর কারণে এটা কি হয়ে গেছে? সংখ্যা রেখা। সংখ্যা রেখা আগে ছিল যে কি একটা খালি রেখা, যখন সংখ্যা বসাইছি এটা হচ্ছে কি, এটা কি হয়ে গেছে? সংখ্যা রেখা। এতটুকু তো সবাই বুঝছেন আশা করি। সংখ্যা রেখা, রেখার উপর যখন আমি সংখ্যা লিখবো তখন এটা কি হয়ে যাবে? সংখ্যা রেখা। সংখ্যা রেখা। তাহলে আমরা এবার সংখ্যা রেখার যোগটা কেমনে করবো এটা দেখেন সবাই। আমি এখানে একটা সংখ্যা লিখি 4 + 3। 4 + 3 এটা কি সংখ্যা রেখার মাধ্যমে কি করতে বলছে? সংখ্যা রেখার মাধ্যমে দেখাও। 4 + 3 সংখ্যা রেখার মাধ্যমে দেখাও, এরকম একটা লেখা থাকবে। অথবা কি সংখ্যা রেখার মাধ্যমে কি যোগ করো। ঠিক আছে? তাহলে আমি কিভাবে একটা সংখ্যা রেখা আঁকবো, একটা কি সংখ্যা রেখা আঁকবো। এবার একটা পয়েন্ট ধরতে হবে, একটা এখানে যেন একটা কি করতে হবে? একক ধরতে হবে, যেটা কি 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আগে আমাদের থেকে জানতে হবে আমরা কত যোগ করব। সংখ্যা রেখার মাধ্যমে যোগ। আমরা নরমালি যোগ করলে কত? 4 এর সঙ্গে 3 যোগ করলে কত? 7 না? 4 এর সঙ্গে 3 যোগ করলে কত? 7 না? তো আমরা জানি যে কি 4 এর সঙ্গে 3 যোগ করলে 7 আসবে, কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে কি রকম হবে সেটা আমরা কি দেখব। 4 এর সঙ্গে 3 যোগ করলে কি কত আসবে? 7। তাহলে আমরা কি এখানে 9 পর্যন্ত লিখছি, এটা কোনো ম্যাটার না। 9 পর্যন্ত লিখছি কোনো ম্যাটার না, কিন্তু আমরা সংখ্যা রেখার এখানে যোগফল যদি করতে হবে সেটা কতটুকু আসছে সেটা হচ্ছে কি বিষয়। তাহলে আমরা কি করব, এখানে প্রত্যেকটা সংখ্যা দেখেন 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 একক, এই গ্যাপটা 1 একক। 0 থেকে 1 পর্যন্ত 1 একক, 1 থেকে 2 পর্যন্ত 1 একক, 2 থেকে 3 পর্যন্ত 1 একক। তাহলে 1 একক করে কি বাড়বে, যোগের সময় কি করবে? 1 একক করে কি করবে? বাড়বে। তাহলে এখানে কি বলছে? 4 এর সঙ্গে 3 যোগ করতে বলছে না? আমাদের 4টা কোথায়? 4টা হচ্ছে এখানে। 4টা হচ্ছে কোথায়? এই জায়গায়। তাহলে 4 এর সঙ্গে কি করব? 3 একক যোগ করব। আরো 4 এর সঙ্গে কি করব? 3 একক যোগ করব 4 এর সঙ্গে। দেখেন তাহলে আমি এখানে যোগ করতেছি। প্রথমে আমরা এখানে 4 এর সঙ্গে 3 যোগ করলে কত পাই? আমরা 7 পাই। এবার দেখেন 4 এর সঙ্গে 3 একক যোগ করব আমরা। তাহলে এই 7 থেকে শুরু করতেছি। এই 1 একক, এই 1 একক, 2 একক, 3 একক। তাহলে আমরা কি করছি? এককগুলো যোগ করছি, 4 এর সঙ্গে 3 এককটা যোগ করছি। তারপর আরেকটা লিখে আমরা ধরেন আমরা এখানে লিখতে পারি 5 এর সঙ্গে 3 যোগ করা। 5 + 3, তাহলে 5 এর সঙ্গে 3 যোগ করলে কত আসবে? আমরা জানি 8। ঠিক আছে? তাহলে আমরা এখন যোগফলটা আমরা কি করতে পারি? যোগ করতে পারি। সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে যোগ করব? দেখেন এক একক করে কি যোগ করব। তাহলে 5 এর সঙ্গে 5 থেকে যাবে, 5 থেকে যাবে 1 2 3। ঠিক আছে? 1 একক, 2 একক, 3 একক, এই তিনটা যোগ হবে, এই 3 একক গেছে। তাহলে কি হয়েছে? এটা কি সংখ্যা রেখার মাধ্যমে যোগ। সংখ্যা রেখার মাধ্যমে যোগ এভাবে করবেন। ঠিক আছে? তাহলে 5 এর সঙ্গে 3 যোগ করলে কত? 8। সংখ্যা রেখার মাধ্যমে যোগটা কিন্তু এভাবে করতে হবে। তাহলে একক করে গেছে, এক একক করে কি বৃদ্ধি হয়েছে। তাহলে
এটা কি সংখ্যা রেখার মাধ্যমে কি করছি আমরা যোগ করছি। তাহলে ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে আমি আর বড় করতেছি না। এই সংখ্যা রেখার মাধ্যমে যোগ এভাবে করবেন আপনারা, এবং কি আপনারা SW করবেন, আরো কয়েকটা করবেন। 6 এর সঙ্গে 3 যোগ করবেন, এবং 7 এর সঙ্গে 2 যোগ করে দেখতে পারেন। আরো অনেক শুধু প্র্যাকটিস করলে আপনারা কি এগুলো অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তাহলে নেক্সট ভিডিওতে আমি সংখ্যা রেখার বিয়োগ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু ভিডিও লং হয়ে যাবে সেজন্য আর বাড়াচ্ছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।